বৃষ্টির দিনে মুখরোচক কিছু ভাজাপুরি খেতে ইচ্ছে করলে বাইরে থেকে না কিনে ঘরে থাকা আটা আলু দিয়ে বানিয়ে নাও মুচমুচে খাস্তা এই স্ন্যাক্স রেসিপিটি। বন্ধুরা, দারুণ হয় এটা, আর বানানো ভীষণই সহজ। চলো তাহলে বানিয়ে নিই আজকের এই দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপিটি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে এক বাটি আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একদমই অল্প, মানে বড় চামচে 2 চামচ মতন সুজি, স্বাদ অনুযায়ী লবণ আর একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে হাতে মেখে ময়াম করে নিচ্ছি আটাটাকে। খুব ভালো করে তেল আর লবণটা আটা এবং সুজির সাথে ভালো করে মেখে নিতে হবে, যাতে এই নাস্তাটা খুব সুন্দর খাস্তা তৈরি হবে। তোমরা চাইলে আটার বদলে ময়দা দিয়েও করতে পারো, তবে আজকে আমি আটা দিয়েই তৈরি করছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে খুব সুন্দর করে কিন্তু মেখে নেব। তা প্রথমে খুব বেশি জল দেবে না, আর আটা ডোটাকে খুব বেশি নরমও করবে না, আর খুব যেন শক্তও না থাকে, মিডিয়াম করে মেখে নিতে হবে। তা দেখো এইভাবে কিন্তু আমি আটাটাকে ভালো করে কিন্তু মেখে নিয়েছি। আটা মাখাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে একটা বাটিতে আমি দেখো একটুখানি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম সাদা তিল, একটু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা। ম্যাগি মশলার কিন্তু স্বাদ ভীষণই ভালো হয়, তুমি যা কিছুই রান্না করো না কেন। আর ম্যাগি মশলা খেতে কিন্তু বাড়ির ছোটরাও কিন্তু খুব ভালোবাসে, আর ভীষণই টেস্টিও হয়। এবার সমস্ত কিছুকে চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নেবার পর তারপর অল্প অল্প করে জল দেব, আর সুন্দর করে কিন্তু আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা অবশ্যই এইভাবে তৈরি করে নেবে, আর এই ব্যাটারটা কিন্তু আমাদের পরে কিন্তু কাজে লাগবে। তা দেখো অল্প অল্প করে জল দিচ্ছি, আর ব্যাটারটাকে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। তা দেখো এইভাবে কিন্তু খুব বেশি গাঢ়ও না পাতলাও না, মিডিয়াম করে ঘোলটা কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। তা দেখো আমি এখানে ময়দা দিয়ে ঘোলটা বানিয়ে নিয়েছি। যেহেতু ময়দা দিয়ে বানিয়েছি, কারণ একটা ভীষণ ওপরে লেয়ারটা মুচমুচে হবে। আর এখানে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি, দেখো ছোট সাইজের 2টো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, একটু ধনিয়া পাতা কুচি, 5-6টা রসুনের কুচি, আর একটা শুকনো লঙ্কা। এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। পুরটা সর্ষের তেলেই করব, তবে পুরটা কিন্তু বানানো ভীষণই সহজ, একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমি আজকে পুরটা তৈরি করব। তেলটা গরম হয়ে যাবার পর আমি এখানে একটা শুকনো লঙ্কা আর রসুন কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে আমি এগুলোকে কিন্তু ভেজে নেব, তবে পুড়ে যেন না যায় একদম, সেই দিকে খেয়াল রাখতে হবে। রসুনটা বেশ সুন্দর হালকা সোনালি কালার ধরলেই ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখো রসুনে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি রসুন আর শুকনো লঙ্কাটা তেলের থেকে তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সমস্ত পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। দেখো যত পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কাটা যায় ততই ভালো হবে। তা পেঁয়াজ কুচিগুলোকেও কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তবে তোমরা যদি সর্ষের তেল অপছন্দ করো তাহলে কিন্তু সাদা তেলেও পেঁয়াজটাকে ভেজে নিতে পারো। তা দেখো আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না। বেশি করে কড়া করে ভাজলে পেঁয়াজের যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখো হালকা আমি বাদামি করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। আর এরকম পেঁয়াজ ভাজা দিয়ে পুর খেতে কিন্তু যে কোনো কিছুতে তুমি মাখা বা ভর্তা করো খুব ভালো লাগে। তা দেখো প্রথমে আমি এখানে লবণ নিয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজে কিন্তু কোনো রকম লবণ দিইনি ভাজার সময়। লবণ আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে আগে ডলে নিয়েছি বা মেখে নিয়েছি। তারপরে আমি একে একে রসুন কুচিগুলোকেও কিন্তু একেবারে নরম করে নেব। দেখো এইভাবে, আর ভাজার পর কিন্তু রসুনটা খুব সুন্দর নরম হয়ে গেছে। তার শুকনো লঙ্কা রসুন আর একসাথে ভালো করে কিন্তু আমি আগে ম্যাশ করে নিচ্ছি। তা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, এগুলো সব একসাথে
মেখে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটুখানি এখানে ম্যাগি মশলা, আর একটু আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। সেই 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে এখানে আমার পুরো সব কিছু রেডি হয়ে যাবে। তা দেখো ম্যাগি মশলাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নিলাম। এক্সট্রা করে আর কোনো তেল দেবার প্রয়োজন নেই। পেঁয়াজ ভাজার সময় যে তেলটা আছে সেটাতেই কিন্তু আমাদের আলুর পুরটা তৈরি হয়ে যাবে। আলুর পুরটা কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে আজকে তৈরি করে নিলাম, কিন্তু খেতে বন্ধুরা দারুণ টেস্টি হয়েছিল। আমি এটা খাওয়ার পরেই ভিডিওটা আপলোড করছি। আলুর পুরটা এভাবে বানানোর পরে মানে শুধু শুধু খেতেই খুবই যেন ভালো লাগছিল, দারুণ টেস্টি হয়েছিল। তা খুব ভালো করে এবার আলুর সাথে সমস্ত কিছুকে ভালো করে আমি মেখে নিচ্ছি একসাথে। তাহলে দেখলে বন্ধুরা আজকে কত সহজ পদ্ধতিতে আমি একটা আলুর পুর তোমাদের তৈরি করে দেখালাম। খুব বেশি মশলারও প্রয়োজন পড়লো না, আর চটজলদিও কিন্তু এই আলুর পুরটা তৈরি হয়ে যায়। আর খেতেও বন্ধুরা দারুণ টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে এমনিও তৈরি করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। আলুর পুর রেডি হয়ে গেছে। এবার আমি এখানে যে আটাটা মেখে রেখেছিলাম প্রথমে, সেই আটাটাকে আর একটু ভালো করে হাতে মেখে নিচ্ছি। তো দেখো আর 2-1 মিনিট ভালো করে একটু আটাটাকে মেখে নেব। আটাটাকে মেখে নেবার পর তারপর এটা থেকে আমি বড় একটা লেচি তৈরি করে নেব। পুরো আটাটারই কিন্তু আমি একটা বড় লেচি তৈরি করব। এখান থেকে আর আমি দুভাগ করছি না, এরকম বড় করে কিন্তু একটা লেচি রেডি করে নিলাম এখানে। তা দেখো গোল করেই কিন্তু তৈরি করে নিয়েছি লেচিটাকে। এবার চলো এটাকে বেলে নিতে হবে। যেহেতু বড় লেচি তাই এটাকে বেলন পিঁড়িতে বেলা যাবে না, তাই আমি কিচেন স্ল্যাবের ওপরে রেখে ভালো করে কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে এখানেই কিন্তু আমি রুটিটাকে বড় করে বেলে নিতে হবে প্রথমে। তা দেখো প্রথমে একটুখানি লেচিটাকে হাত দিয়ে বড় করে নিচ্ছি, তাতে বেলে নিতে খুব সুবিধা হবে। এবার আমি দেখো এটাকে একটুখানি আটা বা ময়দা ছড়িয়ে নেবে ওপর থেকে, তারপর বড় সাইজ করে একটা রুটি তৈরি করে নিতে হবে। তা দেখো আমি এরকম একটু লম্বা করেই করবে রুটিটা। তা দেখো এইভাবে বড় করে আমি একটা রুটি তৈরি করব। আর কিচেন স্ল্যাবে বেললে রুটিটা বেলতেও ভীষণ সহজ হবে, যেহেতু লেচিটা কিন্তু বন্ধুরা অনেকটাই বড়। আর এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে তোমাদের কাছে। অনেক সময় আমরা বাইরে থেকে চপ সিঙ্গারা কিনে এনে খেয়ে থাকি, তবে এটা কিন্তু সব সময় মানে খাওয়াটা ঠিক না, কারণ আমরা জানি এই তেলগুলো অনেক দিনের পুরনো থাকে। তাই যখনই হঠাৎ করে কিছু মনে খেতে ইচ্ছে করবে, ঘরে থাকা সামান্য আটা আলু দিয়ে বানিয়ে নিতে পারবে এই দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপিটি। তা দেখো এবার আমার রুটিটা বড় করে বেলে নেওয়া কমপ্লিট। আমি এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি হাত দিয়ে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তবে পুরো রুটিটা বলতে সাইডের মানে চারপাশের অংশটা একটু করে ফাঁকা রাখবে, পুরো রুটিটার মধ্যে একদম মেখে নেবে না, তাহলে এটা পরে ভাঁজ করতে কিন্তু অসুবিধা হবে। তো দেখো হাত দিয়ে করে নিলে আমার কাছে খুব সুবিধা মনে হচ্ছিল, তাই হাত দিয়ে করে নিয়েছি। তোমরা চাইলে চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারো। তা পুরো আলুটাই কিন্তু আমি এখানে ভালো করে রুটির মধ্যে কিন্তু মেখে নিলাম, আর চারপাশ দিয়ে কিন্তু একটু করে ফাঁকা রেখেছি। এবার ভাঁজ করে নিচ্ছি এক সাইডের থেকে। দেখো আমি একেবারে ভাঁজ করে নিলাম রুটিটাকে। তারপর আবার আমি কিন্তু আরও একটা ভাঁজ কিন্তু এই যে করে নিয়েছি। দেখো এইভাবে কিন্তু রুটিটা খুব সুন্দর করে ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো এভাবে সোজা করে নিয়েছি রুটিটাকে। এবার কিন্তু আমাদের এটাকে ভালো করে কেটে নিতে হবে। তার আগে দেখো এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে সেট করে নিলাম, আর লাস্টের যে অংশটা থাকে সেই অংশটার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি, তাতে এটা আর খুলে যাওয়ার ভয় থাকবে না, খুব সুন্দর করে আটকে থাকবে এটা। এবার আমি এটাকে কিন্তু একটা চাকুর সাহায্যে লম্বালম্বি করে কেটে নেব। তা দেখো এভাবে খুব সহজেই কিন্তু এগুলো কাটা যাচ্ছিল বন্ধুরা। আমি এখানে লম্বালম্বি করে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আরেকটু মোটা করেও কাটতে পারো বা আরেকটু পাতলা করেও কাটতে পারো, যেভাবে তোমাদের ইচ্ছে। তো দেখো আমি একটু মোটাই কিন্তু এগুলো কাটছি কিন্তু। আর এগুলো কিন্তু খেতে বন্ধুরা সত্যি দারুণ টেস্টি হয়, একদমই নতুন ধরনের একটা স্ন্যাক্স রেসিপি। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে।
তো দেখো এগুলোকে আমি কিন্তু এইভাবেই কিন্তু প্রত্যেকটাকেই কেটে নেব। দেখো একে একে সমস্তগুলো আমি কিন্তু এখানে কেটে নিয়েছি। দেখো বেশ কতগুলো স্ন্যাক্স আমার তৈরি হয়েছে আটা আলুর। এইবার দেখো এবার হাত দিয়ে তুলেও নিয়েছি। এটা কিন্তু বেশ লম্বাটে হয়েছে আর কিন্তু ভাজার পরে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর সবগুলোকে প্লেটেও তুলে নিয়েছি। এবার প্রথমে যে এখানে আমি ময়দার ঘোলটা বানিয়েছিলাম সেটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এটা একটু বড় জায়গায় না রাখলে এইভাবে ঘোলের মধ্যে এটাকে ডিপ করা মানে সম্ভব হবে না। তাই দেখো এটাকে কিন্তু হাত দিয়েই করে নিতে হবে এইভাবে, যেহেতু এটা অনেকটাই লম্বা। তাই দেখো এখানে আমি এবার ওইভাবেই ডিপ করে নিয়েছি ময়দার ঘোলের মধ্যে। আর আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, সাদা তেল। এবার একে একে দেখো আমি এইগুলোকে তেলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। কড়াইতে যে কটা ধরে সে কটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। তা দেখো এখানে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে ভাজলে তাহলে কিন্তু এগুলো খেতে ভীষণই মুচমুচে হবে। আর হাই ফ্লেমে ভাজলে চট করে রং চলে আসবে, কিন্তু মুচমুচে থাকবে না বেশিক্ষণ পর্যন্ত। তাই এটাকে চেষ্টা করবে একটুখানি মিডিয়াম ফ্লেমে ভাজার জন্য। দেখো যখন দেখবো নিচের সাইডটা হালকা একটু রং ধরেছে, তারপর একে একে উল্টে দিচ্ছি এগুলোকে। প্রত্যেকটাকে কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে নিচের পিঠটা যখন হয়ে যাবে এগুলোকে উল্টে দিলাম। এবার আমি অপেক্ষা করব আবার কিন্তু নিচের দিকটা যাতে ভালো মতন রং ধরে। তা দেখো নিচের সাইডটাও কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আবার কিন্তু এগুলোকে আমি 2-3 বার উল্টে পাল্টে ভালো করে রং ধরিয়ে কিন্তু ভেজে নেব। আর এগুলো কিন্তু ভীষণই মুচমুচে তৈরি হয় বন্ধুরা। একবার বাড়িতে বানিয়ে না খেলে ভীষণই আফসোস করবে। আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়। তা দেখো এইভাবে সবগুলোকে কিন্তু আমি চামচ দিয়ে কিন্তু উল্টে দিচ্ছি। আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে কিন্তু এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। তা দেখো 2-3 বার কিন্তু উল্টে পাল্টে নিয়ে ভেজে নিলেই কিন্তু স্ন্যাক্সগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে। আর রঙটাও কিন্তু ভাজার পরে খুব সুন্দর আসছে। তোমরা চাইলে কম বেশি রং করে এটাকে ভেজে নিতে পারো, যে যেরকম ভাজা খেতে পছন্দ করো, একটু কম বা একটু বেশি। দেখো প্রত্যেকটাকেই কিন্তু আমি এভাবে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। দেখো সবগুলোকে নেড়ে চেড়ে এইভাবে কিন্তু উল্টে দিচ্ছি, যাতে দুপাশ থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু বন্ধুরা রং ধরবে এবং ভাজাটাও খুব সুন্দর তৈরি হবে। তো দেখো এইভাবেই কিন্তু আমি এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, তাতে খুব সুন্দর রঙও চলে এসেছে আর এগুলো ভাজাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু আমি তেল ছেঁকে ভালো করে দেখো তুলে নিয়েছি। আর ভাজার পর কতটা সুন্দর লাগছে। বাকিগুলো কিন্তু আমি একইভাবে কিন্তু বন্ধুরা ভেজে নেব। ময়দার ঘোলের মধ্যে ডিপ করে তারপরে কিন্তু একে একে এগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পরেরগুলো আমি একইভাবে কিন্তু দেখো দিয়ে দিয়েছি। আর এইভাবেই কিন্তু এগুলোকেও পরেরগুলোকে ভেজে নেব। যখন নিচের দিকটা সুন্দর রং ধরেছে একে একে দেখো এখানে স্ন্যাক্সগুলোকে কিন্তু আমি এখানে উল্টে দিচ্ছি, যাতে ওপরের পিঠটাও মানে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তা দেখো এইভাবে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, ভীষণই মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার ভালো করে একে একে তেল ছেঁকে আমি দেখো এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে ঝাঁঝরি হাতার মধ্যে তুললে কি হবে, এক্সট্রা যে তেল থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে খুব সহজেই। তো দেখো সবগুলো কিন্তু আমি এইভাবেই আটা আলু স্ন্যাক্স বলো আর নাস্তা বলো যেটাই বলো ভেজে নিয়েছি। সবগুলো কমপ্লিট প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে বন্ধুরা কতটা সুন্দর লাগছে, তাহলে খেতে আরও কতটা টেস্টি লাগবে। উপরে যে সাদা তিলের লেয়ারটা আছে এটা যখন মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে। তা আজকে এই আটা আলু স্ন্যাক্স রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর কতটা যে মুচমুচে হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না।
আমি কিন্তু তোমাদের এটার কিন্তু অবশ্যই কিন্তু এটার আওয়াজটা কিন্তু আমি শুনিয়ে দেবো। দেখো এখানে এটা যে কতটা মুচমুচে হয়েছে, এটার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। ভীষণই মুচমুচে তৈরি হয়েছে এগুলো। একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু ঠিক এইরকমই কিন্তু বন্ধুরা মুচমুচে তৈরি হয়েছে। তা আজকের এই আটা আলু স্ন্যাক্স রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর ভেঙেও দেখিয়ে দিলাম, ভেতরে রয়েছে আলুর পুর, খেতে দারুণ টেস্টি লাগবে। আর রেসিপিটা অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল বটনটা অল করে রেখো এইরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য। আমি কিন্তু সবসময় সহজ সরল এবং নতুন নতুন রেসিপি আপলোড করে থাকি। তা প্লিজ তোমরা অবশ্যই রেসিপিগুলো দেখো এবং আমার সাথে থেকো, পাশে থেকো। আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার সাথে এবং পাশে থাকার জন্য। আগামী দিনেও তোমাদের ভালোবাসা নিয়ে যেন এগিয়ে যেতে পারি। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।